আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, একটা টাটকা মাছ বাজার থেকে নিয়ে আসলাম, কার্পু মাছ। এর এই যে টাটকা ওই যে লড়াইতেছি, মাছের মাথা দেখেন লুড়তাছে, তাজা হা করতেছে, অনেক সুন্দর টাটকা। বন্ধুরা দেখেন, এই মাছটা আমি ধুয়ে নিতেছি। এই মাছটা কাটতে অনেক কষ্ট হয়েছে, হাতে ব্যথা তো কাটতে পারি না, অনেক কষ্ট করে কাটলাম, এখন ধুইতেছি। এই দেখেন তাজা মাছের টুকরে, কত সুন্দর টকটকা কালার, অনেক সুন্দর। এই মাছটা অনেক তাজা, অনেক পছন্দ হয়েছে। মাছটা আনছি অনেক পছন্দ করে, অনেক সুন্দর মাছ, তাজা। এই ফলানি দিয়ে শেষ। বন্ধুরা, এই যে সিম নিয়ে আসলাম বাজার থেকে, কার্পু মাছ আনছি। কার্পু মাছ দিয়ে সিম দিয়ে রান্না করবো আজকে, নতুন সিম এ দিয়ে পছন্দ, আলু দিয়ে সিম দিয়ে রান্না করব। আমাদের অনেক পছন্দ, এই বাজার থেকে নিয়ে আসলাম। এখন কাইটে যে মাছ দিয়ে রান্না করব। সিমগুলো আমি কাইটে নিই, সিম কাইটে আলু কাইটে এই যে মাছ রান্না করব। এই দেখেন আলুগুলো এইভাবে কাটছি, একটু পাতলা সিস্টেম করে, তাছাড়া গলবো না তো। সিম আগে গলে দেবো, আলুটা গলবো না, এইভাবে কাটছি। মাছ দিয়ে যে এখন রান্না করবো। বন্ধুরা, এখন এই যে মাছটা মাখাই নিব। এই লবণ দিলাম, আদা জিরা বাটা দিলাম, হলুদের ফাঁকি দিলাম, মরিচের ফাঁকি দিলাম, সোয়াজের ফাঁকি দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে মাছটা মাখাই নিব। ভালো করে মাখাইয়ে ভাজবো, মাছটা সুন্দর করে বাইবে, তারপর রান্না করবো। তেল দিয়ে দিছি, এখন এই যে মাছগুলো দিয়ে দিব গরম হইলে। তেল তেল গরম হয়েছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, রাত্রে এখানে যে মাছগুলো বাইজে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা, বন্ধুরা আদা রসুন দিয়ে দিলাম, হালকা পানি দিলাম। এই যে হলুদের ফাঁকি দিয়ে দিলাম, মরিচের ফাঁকি দিলাম, এই সোয়াজের ফাঁকি দিলাম, সব দিয়ে নাইড়ে নিলাম। এখানে মরিচ টরিচ বুনবো, বুনে সবজিগুলো দিয়ে দিন। বন্ধুরা, এই যে আলুগুলো দিয়ে দিই আগে, আগে না দিলে তো এটি গলে দেবো, সিমের সাথে দিলে সিমগুলো গলে দেবো, আলুগুলো শক্ত হয়ে থাকবে। এটি আগে দিই, সিমগুলো পরে দিন। বন্ধুরা, এই যে আমার আলুগুলো কষানো হয়েছে, এখন এই সিমগুলো দিয়ে দিন, এর সাথে মিলে সিম দিয়ে কষাই নিব। জলগুলো যে ফুটে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিই।
সবগুলো মাছ দিয়ে তেলগুলো জমা হয়েছে দিয়ে দিই। তরকারিগুলো হয়ে গেছে, এখন জিরার ফাঁকিগুলো দিয়ে দিই মাছের উপরে ছেড়ে দিই। জিরার ফাঁকি ছাড়া তরকারি আমরা মাছের তরকারি খাই না। বন্ধুরা দেখেন আমার তরকারিগুলো হয়ে গেছে, এখন বাইরে নিছি, ঘরে নিয়ে যাব। এই গরমের দিনে একটু ঝোল রাখতে হয়, বোনা বোনা খাইলে অস্থির লাগে, পেঁয়াজের তরকারি খাইলে ভালো লাগে না, এই জন্যে সবজি দিয়ে রান্না করলাম, ভালো লাগবে।